এই না রাসূল সুন্নাত এই নাই যে তো আজ কোনকে ভাই ভাই মাথাতে ঘর হতো না ভাই না মাথাতে এই যে ফ্যামিলিটা বলছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম দিবে ইতে বর্ষা করে সালাম বলো তুই দেখতে পাচ্ছ সালাম দিয়ে আসসালামু আলাইকুম তুই সালাম দিবি না একবার দিবে তিনবার চারবার পাঁচবার দিবে আর ভাই তোমার আর সালাম দেয় এখন দেখে মানুষ একবার ওয়ালাইকুম আসসালাম বলো দেবেতে বর্ষা খেয়ে গিয়ে এই সালাম আমার মনে একটা সুন্দর তো আর আশীর্বাদ বেরিয়ে গিয়ে এই কথা শেষ হতো না বাকি এটা কত তাই বলেন তো আর বসে পাক সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিলেন বুড়ির ওইদিকে খেয়াল নাই খালাম্মা আসসালামু আলাইকুম এগুলো হলেও পরিচিত নিয়ে দেখলে খালাম্মা বলবেন মুরব্বী দেখলেও পরিচিত চাচা বলবেন চাচা আসসালামু আলাইকুম অথবা খালাম্মা আসসালামু আলাইকুম অথবা চাচিমা আসসালামু আলাইকুম এই কেউ তো পরিবের খেয়াল নেই আমার হোসে পাক বলেন ইনি তো হাসানি হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর আমার হোসে পাক বলেন নিশ্চয় এই মহিলা বড় মুসিবতের পাহাড় নিয়ে আসেন আমি আব্দুল কাদের জগৎ পর্যন্ত এই পরিমাণ সমস্যা সমাধান করব না এখান থেকে সামনের দিকে এক কদম যাব না আল্লাহু আকবার বহুত ত্যাগের পরিমাণ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই কি জানো বেড়া বেড়া করো মা খালাম্মা আপনার কি সমস্যা তো তোর কেন আল্লাহ পান কি বলে মা কেন বলেন একটু বলেন না বলে বা কি বলবো দুনিয়ার বুকে শুধুমাত্র আমার একজন ছেলে দুনিয়ার মধ্যে আর কেউ নাই ছেলেকে পাঠিয়েছিলাম বোয়ানার জন্য বোয়াল থেকে গোটা জাহাজ এক ডিজেলা নদীর মধ্যে ডুবে গেছে কত বড় নিষ্ঠুর নদী ওই দিন থেকে আমি সকালবেলায় এসে সন্ধ্যাবেলায় যাই সকালবেলায় এসে সন্ধ্যাবেলায় ফিরে যাই আমার ছেলে কারের নজর দেখার জন্য আমার হোসে পাক বলেন বুড়িমা একটু অপেক্ষা করুন আমার হোসে পাক ওইখানে আল্লাহর দরবারে দুই হাত উঠাই দিয়েছেন আল্লাহ এই বুড়ি আল্লাহ এই বুড়ির একজন ছেলে পাঠিয়েছিল বলতে দিজেলা নদীকে ডুবে গেছে আল্লাহ এই বুড়ি ওনার ছেলেকে আল্লাহ তুমি জীবিত করে দাও আল্লাহ এই বুড়ির ছেলেকে তুমি জীবিত করে দাও আল্লাহ এলহাম করতেছে কারণ উনি তো নবী না আল্লাহ কি করতেছে কলবের মধ্যে এলহাম করতেছে আব্দুল কাদের এর ছেলে মারা গিয়েছে অনেক আগে এর ছেলে মারা গিয়েছে অনেক আগে তখন সে পাগল তো অনেক আগে মারা গিয়ে কি তুই কে আমাদের মানুষ বেগুন চেষ্টা করছিল ওটা পর্যন্ত চেষ্টা করতে আগে না করতে মুক্তি এই আসলে কথা জানো আর তো কথা হলো জানো আর তো কথা হলো জানি না বুঝছো কেন এই বছর আগে দরবার আবার দিত অনেকে নেই শুনতে আবার এতটুকু ভাষা নেই আমি মারা গেলে আমার পিতা বাড়ির মধ্যে বাতি জ্বলবে না আসলাম একটা ছেলের জন্য দোয়া করুন আপনি একটু দোয়া করুন না আমার হোসে পাক বলেন আমি তো লোহে মাহফুজ দেখলাম তোমার তকদিরে তো ছেলে সন্তান নাই তো বুঝছে কথা জানাই ব্যক্তি এর বুঝছেই না বুঝছে কথা आप तकदीर ताली तो और हसाइन करना हुआ आप तकदीर ताली दिमाग ऑटोमेटिक खाते हैं आप तकदीर ना दे तो और हसाइन पता है बेपैसे नहीं रहो है যখন চলছে आप तकदीर ताली तो और हसाइन না বলতো আপনার কাছে এসেছি আমার তকদির নাই বসে ভাগ হয়ে যাই বললে দিয়ে তো কোলিয়র সিস্টেম ইনসান है आज जो नजर चले বসে পাক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ হয়ে ইবে তকদিরের ছোঁয়া নাই আব্দুল কাদের তুই আর আজাদ কিনে তুই দে ওদের নাই যে তো তুমি ওই তো হাকামুল হাকিমি
আব্দুল কাদের আর তকদিরিবে সিলমারে দি কত হইল আর কান হাম গোসনা কদিয়েন কি আয় আব্দুল কাদেরের বরাদ্দ ফান্দের জন্য আমি আব্দুল কাদেরের ছেলে সন্তান না ছেলে মেয়ে মিলে 50 জন 4 জন ওয়াইফ থেকে আমি আব্দুল কাদেরের ছেলে মেয়ে কজন 50 জন 49 জন দুনিয়ায় এসেছে 27 জন ছেলে বাকিগুলো মেয়ে সবাই আল্লাহর বলি সবাই হ্যাঁ আল্লাহ আমার আরেকজন ছেলে আছে আমি আল্লাহ আমি আমারটা তাকে দিয়ে দিই এই রইল বছর তোদের তো আর রইল দিবে নাই আল্লাহ পারমিশন দিয়ে বলি হয়তো বুড়ো কে আমি আব্দুল কাদের ফিটের সাথে ফিট লাগাও বলছে পাকের ফিটের সাথে যখন ফিট লাগালেন ঘষাও বলি ফিট দিয়ে ঘষাটা দিয়ে বলেন যাও ঘরে যাও আজকে তুমি তোমার ওয়াইফের সঙ্গে থাকবা আমার তকদিরে একটা ছেলে ছিল আল্লাহ থেকে পারমিশন নিয়ে আমারটা আগে তুমি দিবে না যাও ঠিকই ওই বছর একজন ছেলে হলো ওই ছেলের নাম ইবনুল আরবি এত বড় মুহাদ্দিস এত বড় আমরা বলি এবার নামের এই প্রকার এই হলো ব্যাকরণ দুষ্ট বুড়িমান আব্দুল নিয়ামত আল্লাহ এই বুড়ির ছেলেকে জীবিত করে দাও আল্লাহ বললেন আব্দুল কাদের সে মারা গেছে অনেক আগে তো অসুবিধা কি তুই কিয়ামতের মারো এখন জিয়াদা হযরত তো জিয়াদা করতে তুই একা করতে পারতি আল্লাহ আমার আল্লাহ বলেন আব্দুল কাদের তুমি হাত আর কোথাইও না এটা আমার কানুনের খেলাফ হবে আমার মেজা হয়তো তোমরা আবার কানুন আছে না খোদা তোমরা আবার কি কানুন কানুন তো আল্লাহ আল্লাহ তুই হাকামুল হাকিমিন তোমার জন্য কি কানুন না না আব্দুল কাদের অন্য দোয়া করো বলে আল্লাহ এবার এত বলছিলাম এই বুড়ির ছেলেকে জীবিত করে দাও আল্লাহ এখন বলছি জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাইকে জীবিত করে দাও আল্লাহ তোর জাতের